চলে আয় শ্রীকান্ত, এদিকে চলে আয়। এই যখন প্রথম শ্রীকান্ত উপন্যাসে আমরা ইন্দ্রনাথের কণ্ঠস্বর শুনতে পাই বা ইন্দ্রনাথের চিৎকার শুনতে পাই, আমার মনে আছে আমি যখন প্রথম অনেক ছোটবেলায় অখণ্ড শ্রীকান্ত পড়েছিলাম, আমাদের বাড়িতে ছিল, আমার মনে কেমন একটা শিহরণ তৈরি হয়েছিল। এরকম একটা চরিত্র যে ভেসে যেতে গিয়েও ভেসে যেতে পারে না, যেটাকে আমরা এখন খুব আধুনিক যুগের ইংরেজি ভাষায় বলি নো স্ট্রিংস অ্যাটাচড, সেই রকম একটি চরিত্র হয়েও কোথায় যেন তার একটা অদৃশ্য সুতো বাঁধা রয়েছে। এইরকম একটি চরিত্র ইন্দ্রনাথ। এবং আমি সত্যি ভাবিনি আমার এই শৈশবের পড়ার স্মৃতি, এই নস্টালজিয়া, এই শিহরণ সবকিছুই আমার চোখের সামনে এসে উপস্থিত হবে যতদিন না ইন্দ্রাণী চক্রবর্তী, ইন্দ্রাণীদি, আমাকে একটি অসম্ভব কঠিন দায়িত্ব দিলেন। আমাকে বললেন, আমরা শ্রীকান্ত উপন্যাসটা করছি, তোকে ইন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করতে হবে। ড্রিম কাম ট্রু বললেও কম বলা হয়। এবং যে কোনো অভিনেতার জন্য, যে কোনো শিল্পীর জন্য আমার মনে হয় শ্রীকান্ত একেবারে স্বপ্নের চরিত্র। মানে এরকম ফ্ল্যামবয়ান্ট চরিত্র, এরকম মনে দাগ কেটে যাওয়া চরিত্র, এরকম রেশ রেখে যাওয়া চরিত্র বাংলা সাহিত্যেই বিরল। তো সেই রকম একটি চরিত্র অভিনয় করেছি। এবং হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অখণ্ড শ্রীকান্ত আমরা এবার নিয়ে আসছি। শুনতে ভুলবেন না মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। অবশ্যই জানাবেন কি কি খারাপ লেগেছে, আমি যেটা বারবার বলি, যাতে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। বাট ইন্দ্রনাথ হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট ড্রিম কাম ট্রু ফর মি। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি। শ্রীকান্ত, ছোট শ্রীকান্তর ভূমিকায়, বাচ্চা শ্রীকান্তর ভূমিকায় কে অভিনয় করেছে তাকেও আপনারা খুব ভালো করে চেনেন।